অক্ষয়কে যখন আপনি আমার কাছে আনেন, কি কি কষ্ট তখন ছিল আর এখন কি অবস্থা? মনে হয় রাত্রের মধ্যে 100 বার উঠতো। হ্যাঁ, 100 বারের মতো উঠতো, শুইতে পারতো না, অসুস্থ মনে হইতো। এত নাক ডাকতো, মানে এত ছোট বয়সে এই রুমে থেকে ওই রুমও শোনা যাইতো। তোমার নাম কি? অক্ষয় সরকার। আচ্ছা, তোমাকেই তোমার দরকার। ঠিক আছে। তুমি কোন ক্লাসে পড়ো? থ্রিতে। তোমার বাবার নাম কি? জি। আর তোমার মার নাম কি? সিস্টা। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? 10টা নম্বর। সবই তো ঠিক আছে। তাহলে তুমি বলো, তোমার তো আগে অনেক কষ্ট হইতো, তাই না? এখন কি কোনো কষ্ট হয়? ঘুমাতে পারো? হ্যাঁ। অক্ষয় সরকার, মিস্টার অক্ষয় সরকার, ওর বয়স হচ্ছে 10 বছর। মূলত সে আমার কাছে আসে নবাবগঞ্জ, ঢাকা থেকে কিছুদিন আগে। হ্যাঁ, এই ছেলেটা ছটফট ছটফট করছিল। মেইন সমস্যা ছিল যে সে ঘুমাতে পারে না, হা করে ঘুমায়, রাত্রেবেলা নাক ডাকা শব্দ হয়, মুখ দিয়ে লালা ঝরে, একটা অস্বস্তিকর অবস্থা। তো সেই যন্ত্রণায় টিকতে না পেরে মূলত আমার কাছে আসে। হ্যাঁ, এবং আমি রোগীটাকে প্রথমে দেখি, দেখার পর দেখি যে তার টনসিলটা হিউজলি এনলার্জড এবং নাকের পেছনের এডিনয়েডটি বড় হয়ে গিয়েছে, যে কন্ডিশনটির নাম হচ্ছে এডিনোটনসিলাইটিস। এবং এখান থেকে কিন্তু ধীরে ধীরে কানের সমস্যা হয়। হ্যাঁ, তো কানের কি হয়, মধ্যকানে প্রদাহ হয়, সেখান থেকে কান পাকা রোগ হতে পারে, কানের শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে, এরকম নানাবিধ জটিলতা কিন্তু সামনে আসতে পারতো। তো সেই জিনিসগুলোকে আমরা ওভারকাম করতে পেরেছি, এটাই হচ্ছে বড় সার্থকতা। অক্ষয়কে যখন আপনি আমার কাছে আনেন, কি কি কষ্ট তখন ছিল আর এখন কি অবস্থা? অনেক কষ্ট আছিল স্যার। যখন নাকি রাত্রে শুইতে পারতো না, বইসা বইসা ঘুমাইতো, তখন অনেক খারাপ লাগতো। মানে 100 বার, মনে হয় রাত্রের মধ্যে 100 বার উঠতো। হ্যাঁ, 100 বারের মতো উঠতো, শুইতে পারতো না, অসুস্থ মনে হইতো। আর ঘুমাইতে গেলে প্রচুর নাক ডাকতো, এত নাক ডাকতো, মানে এত ছোট বয়সে এই রুমে থেকে ওই রুমও শোনা যাইতো। এখন অনেকটাই ভালো লাগে, ওই যে সুন্দর করে ঘুমায়, কোনো শব্দ নাই, নীরবে, মানে রেস্টের মতো ঘুমাইতেছে, খুব ভালো লাগে স্যার, বাহ বাহ বাহ, অনেক ভালো লাগে। তো অক্ষয় বাবা, আপনি থাকেন কোথায়? আমি আবুধাবিতে থাকি। ছেলের চিকিৎসার জন্য তো আপনি আমার এসেছিলেন? ছেলের চিকিৎসার জন্য আসছি, বলছিল যে ভারতে নিয়ে যাবো। হ্যাঁ, আমি বললাম যে আমি স্যারের ভিডিও দেখছি, বাসুদেব কুমার স্যার ভিডিও, এখানে ভালো হবে আর কি, এখানে গেলে। তা আপনার পরে কি চিন্তা ভাবনা করার পর এখানে আসলাম আপনার কাছে। আসার পরে তোর দেখলাম যে ছেলে নাক ডেকে ঘুমায়, বলছেন না, রাত্রে বৈশা বৈশা ঘুমায় আর কি, শুইতেই পারে না, আহারে, অনেক বড় প্রবলেম ছিল। তারপরে আমি বললাম যে এখানে নিয়ে দেখি পরে কি হয়। পরে দেখলাম যে এখন না, অনেকটাই ভালো এখন। অক্ষয়, হ্যাঁ আসো, তোমার সাথে হ্যান্ডশেক করি। তা তুমি এখন থেকে পড়ালেখা করবা ঠিকঠাক মতন, ঠিক আছে? ওকে। আর মাছ, মাংস, দুধ, ডিম। খালি মোবাইল দেখে। কি করে? আমার বইনে খালি মোবাইল দেখে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ, তাহলে তুমি তোমার বোনকে বলবা বেশি মোবাইল দেখার দরকার নেই, পড়ালেখা করতে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। বসো বসো। তো সো ভিউয়ার্স, আপনারা অক্ষয় তার পরিবারের জন্য সবাই আশীর্বাদ করবেন, অক্ষয় যাতে বড় হয়ে দেশ এবং ভালো হয়। জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারে। And thank you very much for watching this video.